ওকে, আমরা তো শিখলাম হচ্ছে ইফ অ্যান্ড ইলস স্টেটমেন্ট, তাই তো? এখন আমরা শিখি হচ্ছে ইলস ইফ স্টেটমেন্ট। ইফ ইলস স্টেটমেন্ট কি? ইফ ইলস স্টেটমেন্ট হচ্ছে সেই সকল স্টেটমেন্ট যেখানে আমরা একাধিক শর্ত প্রয়োগ করতে পারি। যেমন আমরা ইফ অ্যান্ড ইলস স্টেটমেন্টে আমরা কেবলমাত্র দুইটা শর্ত প্রয়োগ করতে পারতাম, যদি হয় এটা তা না হলে ওইটা, তাই তো? কিন্তু আমরা ইলস ইফ স্টেটমেন্টে আমরা হচ্ছে অনেকগুলা শর্ত, যতগুলা শর্ত ইচ্ছা আমরা ততগুলা শর্ত প্রয়োগ করতে পারি। যেমন আমরা ওই বোর্ডের এক্সাম্পলটা যদি দেই, সাপোজ আমি বললাম যে যারা 0 বছর 0 ইয়ারের যদি কম কোনো বছর থাকে সেটা হচ্ছে আনেবল নাম্বার। যদি 70 বছরের উপরে কারো বয়স চলে যায় সে হচ্ছে ভোট দিতে পারবে না, তার মানে তার এজটা হচ্ছে ইনভ্যালিড নাম্বার। দেন হচ্ছে 0 থেকে 18 পর্যন্ত হচ্ছে ভোট দেওয়ার মতো কন্ডিশনে নেই, এবং 18 থেকে 70 পর্যন্ত যেই বয়স সেই বয়সের লোকজন হচ্ছে আপনার ভোট দিতে পারবে। এরকম একটা যদি কন্ডিশনে বানাইতে চাই তাহলে এখানে কি আমার 4টা শর্ত আছে। তার মানে 4টা শর্ত কি আমার ইফ এলস এর মাধ্যমে পারবো? না, ইফ এলস এর মাধ্যমে পারবো না, বিকজ অফ আমার ইফ এলস স্টেটমেন্টে আমি কেবলমাত্র ওয়ান এন্ড অনলি টু স্টেটমেন্ট নিতে পারি। কিন্তু আমি যদি ইলস এন্ড ইফ স্টেটমেন্ট ইউজ করি তাহলে হচ্ছে আমি অনেকগুলো একাধিক স্টেটমেন্ট নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি করি। আমার ফার্স্টে স্ট্যাক ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন হচ্ছে রিটার্ন 0। ওকে, নিলাম। এখন আমি ইন্টিজার এ নেই, দেন আমি হচ্ছে আমার ইউজারকে বলি printf। ওকে, তা আমি আমার হচ্ছে ইউজারকে বললাম ইন্টার ইউর এজ, তুমি তোমার বয়স দাও। আমার কম্পিউটার তো বুঝে না সে কি বয়স দিবে, তো আমার কম্পিউটার কি বুঝে? আমার কম্পিউটার বুঝে হচ্ছে স্ক্যানএফ। ইন্টিজার ভ্যালু দিবে অবশ্যই, তার জন্য পার্সেন্টেজ ডি কমা এম% অফ এ, যেহেতু সে হচ্ছে এর ভ্যালুটা দিবে আমাকে, তাই তো? ওকে, এবার আমি যে এলস ইফ স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্টের প্রথম শর্তটাই হচ্ছে আমি ইফ দিয়ে শুরু করব। ইফ দিয়ে শুরু করি, যদি আমার এর ভ্যালু হচ্ছে কম হয় 0 এর, তাহলে হচ্ছে প্রিন্টএফ হবে আনেবল আনেবল। ওকে, তার মানে বয়স খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আমরা জানি 0-র নিচে তো কোনো বয়স হইতে পারে না, তাই না? ওকে, এবার আমি শুরু করি এলস ইফের খেলা, এলস ইফ। এবার আমি সেকেন্ড আরেকটা শর্ত দেই, যদি আমার এর ভ্যালু হচ্ছে 70-এর বেশি হয়, মানে এত বয়স্ক একজন মানুষ সে হচ্ছে ভোট দিতে পারবে না, তার বললাম যে ইনভ্যালিড এজ। ওকে, সেমিকোলন দিয়ে লাইন শেষ করি, দেন আরেকটা স্টেটমেন্ট দিই এলস ইফ। এবারে বললাম তারপর যদি সরি এ যদি বড় অথবা সমান হয় 18-র, তাহলে হচ্ছে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে ইউ আর এলিজিবল টু ভোট। ওকে, এবারে আমরা আমরা তো 3টা শর্ত দিলাম, 0-এর কম হইলে আনএবল, 70-এর বেশি হলে ইনভ্যালিড, 18-র সমান অথবা 18 থেকে বড় হলে সে হচ্ছে এলিজিবল টু ভোট। কিন্তু আমার যদি 3টা শর্তের একটাও না মানে, যদি তার বয়স হয় 15, তার মানে কি সে হচ্ছে 0 থেকে 18-র ভিতরে, যে কন্ডিশনটা আমি দেই নাই, সকল কন্ডিশন দেওয়া শেষ, কন্ডিশন বাকি হচ্ছে একটা, সেই কন্ডিশনটা কি? যদি 0 থেকে 18 হয় তখন এটার জন্য আর কোনো শর্ত লেখা লাগে না, কারণ আমরা জানি ইলসে আমরা কখনো কোনো শর্ত লিখতে পারি না। তখন আমি লিখবো you are not eligible to vote, তার মানে তুমি ভোট দিতে পারবে না। ওকে, কোডটা এখন শুরু করি। ওকে, এই হচ্ছে আমার সম্পূর্ণ কোড। কোডে কি করলাম? সি এর বেসিক স্ট্রাকচার ইনক্লুড ইন্টিজার মেইন রিটার্ন 0, মাঝখানে আমি একটা এজ হিসেবে একটা ভেরিয়েবল নিলাম এ, তারপর আমি আমার ইউজারকে বললাম তোমার এজটা তুমি ইনপুট দাও। এই ইনপুট দেওয়ার পরে আমি স্ক্যানফের মাধ্যমে কম্পিউটারকে চিনিয়ে দিলাম যে আমার ইউজার কোন ইনপুটটা দিতেছে। ইউজার ইনপুট দিল, তারপর আমি শর্ত আরোপ শুরু করি। ফার্স্টে হচ্ছে ইফ দিয়ে শুরু করব। ইফ দিয়ে শুরু করব কি আপনার ইচ্ছা, আমি 0 দিয়ে শুরু করছি, আপনি চাইলে এই শর্তটা আগে দিতে পারেন, তাই না? তো আমার উইশ, আমি হচ্ছে এই শর্তটা ফার্স্টে দিলাম, যদি তার এইজ হয় 0 থেকে ছোট তাহলে সেই সংখ্যাটা হচ্ছে আনেবল,
যদি হয় 70 থেকে বড় তাহলে হচ্ছে ইনভ্যালিড এজ, মানে ভোট দিতে পারবে না। যদি বয়সটা 18 থেকে 18 সমান 18 থেকে বড় হয় তাহলে সে ভোট দিতে পারবে। আর কোনো এই 3টা শর্তের একটাও যদি না মানে তাহলে সে ভোট দিতে পারবে না। এটা প্রিন্ট হবে। ওকে ওকে, এবার আমি ইউজারকে বললাম সাপোজ -12 আনএবল। কি কারণে আনএবল? কারণ আমি শর্তে বলে দিয়েছি 0 থেকে ছোট হইলে আমার আউটপুট হিসেবে আসবে আনএবল। যদি আমি দিই 70 এর বড়, সাপোজ 77, আমার আসবে ইনভ্যালিড এজ, যেটা আমি দিয়েছি। যদি আমি 18 থেকে বড় 70 থেকে ছোট দেই, সাপোজ 23, ইউ আর এলিজিবল টু ভোট। যদি আমি 0 থেকে বড় 18 থেকে ছোট দেই 12, ইউ আর নট এলিজিবল টু ভোট। ওকে, তাহলে বুঝতে পারলাম আমরা ইলস ইফ স্টেটমেন্ট কিভাবে ইউজ করি এবং ইলস ইফ স্টেটমেন্ট কি কারণে ইউজ করি। তখন ইউজ করি যখন আমাদের 2 এর অধিক শর্ত আরোপ করা লাগে, তখন আমরা ইলস ইফ স্টেটমেন্ট ইউজ করি।